বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গুলাম মাওলা, বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ ৬২ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি। আমি বাংলাদেশ কর্তৃক ট্রেড প্রাপ্ত একমাত্র বন্দর মিডিয়ার মালিক আমি নিজেই। আমি যখন বাংলাদেশে কাজ করি তখন কোনো মিডিয়া বাংলাদেশে ছিল না, একমাত্র বন্দর মিডিয়ায় ছিল। এবং পাকিস্তান আমলে আমি প্রায় ১০,০০০ বিয়ে দিয়েছি বিনা পয়সায়, বিনা স্বার্থে, কোনো টাকা পয়সা কারোর থেকে একটি টাকাও নেই। অথচ কানের জিনিস দিয়ে, গলা চেন দিয়ে, গলায় তাবিজছড়া দিয়ে মেয়েদেরকে নিজের টাকা খরচ করে বিয়ে দিয়েছি। তখন নামের জন্য, নাম করার জন্য, এরা যাতে আমার সুনাম করে, সুনামের জন্য। তখন আমার বেকারি, ব্যবসা, হোটেল, তারপর লাইব্রেরি, অনেক কিছু ছিল যে জন্য আমি করতে পারছি। তারপরে সব কিছু ধ্বংস করেছি এগুলো করতে দেয়া। আমার একটি টাকা পুঁজি ছিল না এই মানুষের উপকার করতে দেয়া। বিভিন্ন জায়গায় কাজ করতে গেছি, ম্যানেজাররা সবাই চুরি করছে খালি অফিসের, এবং দোকানে, লাইব্রেরি, হোটেল, সব জায়গায় চুরি করছে সবাই। আমি এগুলো বুঝতে পারতাম না তখন। টাকার গরমে শুধু কাজ করেছি, টাকা নিয়ে নিয়ে। আর এদিক থেকে টাকা হোটেলেতে ধ্বংস করেছে, লাইব্রেরিতে ধ্বংস করেছে, বেকারিতে ধ্বংস করেছে, ওই চিন্তাই আমার ছিল না। তো কাজেই এখন মোটামুটি আমি জানতাম না যে এত সুনাম হবে সারা বিশ্বে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, এমন কোনো ইউরোপ কান্ট্রি নাই যে আমাকে চিনে না বা আমি তাদের কাজ করি নাই। সব দেশে আমি কাজ করেছি। এই পর্যন্ত আমি আপনাদের দোয়ায় ৩৯,৯০০-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশ, এমন কোনো জেলা নেই যে আমি বিয়ের কাজ করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমারই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। আপনাদের রাস্তায় আমার আগামী দিনের পথ চলার শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের রাস্তায় আমাদের ৬২ বছরের পথ চলা। তাই আর দেরি না করে এখনই আমাদের যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন। এবং সদস্য হওয়ার পরে কে কি দিলেন ওইটা আমার চাহিদা নাই। আমার শুধু কাজ করেই আমার পেশা, কাজ করেই আমার অন্তঃস্থল থেকে আমি এটাই পেশা নিয়েছি, যাতে সবার কাজটা করে দিতে পারি। যারা আমার এখানে সদস্য হয়, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে বিশ্বাস করে আমার এখানে আসে, আমি চাই সকলে যেন সুন্দরভাবে জোড়া মিলে যেন কাজ করতে পারি। এইটাই আমার চাওয়া পাওয়া। আল্লাহর কাছে আর কিছুই চাওয়া পাওয়া নাই। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা জানি আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমাদের ঠিকানা হইল হাউস বিল্ডিং, ঢাকা উত্তর হাউস বিল্ডিং, মাস্কট প্লাজার উত্তর পাশের গলি, অর্থাৎ উল্টা পাশে যে গলিটা, বাড়ি নাম্বার 16, দ্বিতীয় তলা, রোড নাম্বার 7C, সেক্টর 9, উত্তরা, ঢাকা 1230। আমাদের মোবাইল নাম্বার যেটা বিকাশ পার্সোনাল নগদ 01711264159। তারপরে আরেকটা শুধু বিকাশ 01715811613। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হলো আমাদের জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মোহাম্মদ গুলাম মাওলা, উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ। আমাদের অ্যাকাউন্ট নাম্বার হলো 01001500644001। এই নাম্বারে টাকা লেনদেন করবেন, ইনশাল্লাহ বিকাশে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন বা এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন। তাইলে আপনার সঙ্গে সঙ্গে টাকা রিসিভও পাবেন। এবং আমাদের কাজ দ্রুত গতিতে চলতে থাকবে ওই দিন থেকেই। যেদিন টাকা জমা হবে, যেদিন আমি রিসিপ্ট কাটবো, আপনাদের সঙ্গে সঙ্গে রিসিপ্ট কাটার পরে আপনাদের কাছে মেয়েদের ছবি চলে যাবে। এরপরে যেটা পছন্দ হয় আমাদেরকে জানাবেন, সেইভাবে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই অবগত আছেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে না। সবার কাজ আমরা এক বাক্যে করে দিচ্ছি ইনশাল্লাহ। এবং আমাদের অফিস 24 ঘন্টা খোলা। ইতিহাসে এমন কোনো জায়গায় নাই যে ঈদের দিন খোলা রাখে। আমাদের রমজান মাসে, কুরবানি ঈদে, 2টা ঈদে আমাদের অফিস খোলা থাকে, কোনো বন্ধ নাই। অনেকে 7 দিন, 6 দিন, 5 দিন বন্ধ দেয়, আমরা কোনো বন্ধ নাই। আমাদের অফিস 24 ঘন্টা খোলা পাবেন। আসলেই অফিস খোলা পাবেন এবং কার্যক্রম একটা পর একটা চলতে থাকবে আপনাদের। এরপরে আজকে আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বিধবা বান্ধা ডিভোর্সির একটা মেয়ের আমি দেখাচ্ছি। মেয়েটার নাম হলো শিলা, শিরিন শিলা মেয়েটার নাম। 85-তে জন্ম মেয়েটা, 505 ইঞ্চি হাইট মেয়েটা, গাজীপুরের স্থানীয় মেয়ে, অর্থাৎ পূর্বাঞ্চল। তার 2টা প্লট রয়েছে এবং সে এমন একটা ব্যক্তি, প্রাইমারি স্কুলের শিক্ষক। তার
বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, শুধু একটা ভালো মানুষের দরকার। তার স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। এখন তার বয়স 85-তে জন্ম, তার বয়স 42-43 হয়ে গেছে। আপনার বয়স 50-52-55 হইলে অসুবিধা নাই, সে তাকে সাদরে গ্রহণ করে নিবে। এবং আপনার ছেলে সন্তান যারা আছে সবাইকে সে নিজের সন্তানের মতন দেখবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানাটা খুঁজে নেবেন। আমাদের পূর্বাঞ্চলে তার বাড়ি, পূর্বাঞ্চলের বাড়ি তার 300 ফিট, যেটা ওইখানে যে পূর্বাঞ্চলে যে সরকারি রাজু কলেজ, রাজুকের যে প্লটগুলা, ওইখানে তার 2টা প্লট রয়েছে, একটা বাড়ি রয়েছে। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মির্জা নীলুভা জাহান, মেয়েটার নাম সেক্টর 8 নম্বরে, তার নিজস্ব বাসা রয়েছে। 79-তে জন্ম মেয়েটা, দেখতে শুনতে ভালো, তার কোনো বিয়ে শাদী হয় নাই, আনমেরিড একটা মেয়ে, তার বয়স হয়ে গেছে অনেক। তার জন্য এমন একটা ছেলে দরকার যার 2টা বা একটা বাচ্চা আছে, তার কোনো ওয়াইফ নাই, ওয়াইফ মারা গেছে, তাইলে সাদরে গ্রহণ করে নেবে মেয়ে। তারপরে মেয়েটা একটা আমাদের যে আবহাওয়া অধিদপ্তরে সরকারি জব করেছিলেন মেয়ে একজন ফার্স্ট ক্লাস অফিসার, এবং আবহাওয়া অফিসের যে অধিদপ্তরে যে কোয়ার্টারগুলো আছে ওইখানে তার একটা কোয়ার্টার রয়েছে, 3 বেডের কোয়ার্টার, 3 বেড ড্রয়িং একটা কোয়ার্টার ওইটা পেয়েছেন। এইটাতে আজকে প্রায় 14 বছর এখানে তার চাকরি হয়েছে, 14 বছর যাবৎ এখানে আসে। তারপরে তার প্রায় 60 বছর যাবৎ তার এই চাকরির বয়স থাকবে, কারণ আবহাওয়া অফিসের চাকরিটা কিন্তু একটু বেশি দিন থাকে, কাজে তার ওই কোয়ার্টার থাকবে। এবং তার 2টা প্লট আছে, একটা বাড়িও আছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। মেয়েটা হলো মির্জাপুর জামালপুরের মেয়ে, দেখতে লম্বা চূড়া, সব দিকে ভালো, মেয়েটা একটু সম্পন্ন। যদি তাকে কেউ মেনে দেন, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না। এখন যে মেয়েটার কথা বলছি, মাত্র 22 বছর মেয়েটা বয়স। মেয়েটার নাম হলো জান্নাতুল ফেরদৌস, জন্ম তারিখ হলো 2003 সালে, উচ্চতা 5 ফিট 2, LLB রানিং এ মেয়েটা আছেন। AIUB থেকে পাস করেছেন, মেয়েরা লেখাপড়া করতেছেন। বাসা হইল খিলগাঁও, গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারার দিকে লক্ষ্য করে দেখেন, 1 কোটি মেয়েদের একটা মেয়ে, আনমেরিড একটা মেয়ে, তার কোনো বিবাহ শাদী হয় না, কিচ্ছু না। আনমেরিড যদি কোনো ভালো ছেলে থাকেন, শিক্ষিত একটা ছেলে থাকেন, ভালো একটা ছেলে, তাহলে উত্তরবঙ্গের ছেলে হইলে অসুবিধা নাই, আমাদের ঢাকার ছেলে হইলে অসুবিধা নাই, যে কোনো ডিস্ট্রিক্টের হইলে অসুবিধা নাই, তারা সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়ের হলো 5 ফুট 5 ইঞ্চি হাইট, 97-তে জন্ম, আনমেরিড একটা মেয়ে, বাসা হইল সেক্টর 12 নম্বরে, গ্রামের বাড়ি যশোরের মেয়ে, এত সুন্দর এবং দেখতে ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো সুন্দরী মেয়ে পাবেন। যশোরগঞ্জ, দিনাজপুরগঞ্জ, রংপুরগঞ্জ, খুলনাগঞ্জ, বগুড়াগঞ্জ এবং চাঁপাইগঞ্জ, সব জায়গারই মেয়ে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন, এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান। 30 তারিখের মধ্যে যদি সদস্য হন, অর্থাৎ এই আমাদের রমজানের 30 তারিখ পর্যন্ত যারা সদস্য হবেন, মাত্র 12,500 টাকা। রমজান শেষ, আমাদের 15,300 টাকা সদস্য ফি আমাদের এখানে করবেন, সদস্য হবেন। হইলে একটা পর একটা মেয়ে দেখবেন, যতক্ষণ আমাদের বিয়ে শাদী না হয় ততক্ষণ শুধু দেখতেই থাকবেন, খরচ দিতে হবে না, যাবতীয় খরচ আমাদেরই থাকবে ইনশাল্লাহ। তারপরে মেয়েরা ব্রাক ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন, বিএসসি ত্রিপুলিতে লেখাপড়া শেষ করেছেন। মেয়েরা সিএসিতে মেয়েটা পাস করেছেন, ডিস্ট্রিক্ট হলো জামালপুরি। মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র, শান্তশিষ্ট একটা মেয়ে, চেহারা অনেক সুইট। মাইশা মালিহামৌ মেয়েটা 97-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2। মেয়েটা সিএসিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, জামালপুরে। মেয়ে ঢাকাতে সেটেল। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আনমেরিড মেয়ে অনেক রয়েছে। আসুন আপনি যদি আনমেরিড ছেলে হন, দেখাশোনায় ভালো হন, লেখাপড়ায় ভালো হন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে আসলে সর্বপ্রকারের মেয়ে পাবেন। যে যেরকম পাবেন সেরকম পাবেন, যে ডিস্ট্রিক্টের চান সেই ডিস্ট্রিক্টের পাবেন। আমাদের 64টা জেলায়, সব জেলারই ছেলে মেয়ে আমাদের কাছে রয়েছে। সব জেলায় আমি কাজ করেছি। যেখান থেকে ফোন আসবো এখানে আমার বিয়ে অবশ্যই আছে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ফোন দিবেন, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ফোন দেন, যে কোনো উপজেলা থেকে ফোন দেন, গ্রাম থেকে ফোন দেন, অবশ্যই ওই গ্রামে আমার বিয়া 10-20টা থাকবে ইনশাল্লাহ। সারা পৃথিবীতে যত বাঙালি আছেন, জব করেন, প্রত্যেক জায়গায় আমার বিয়ে আছে ইনশাল্লাহ। আমাকে কেউ বলতে পারবে না যে আমি বিয়ের সাথে দিই না, যেহেতু 39,000 বিয়ে দিয়েছি, আনাচে কানাচে সব জায়গায় বিয়ে দিয়েছি। আর ঢাকা তো হিসাবই নেই, ঢাকার মধ্যে হিসাব নেই, গাজীপুরের মধ্যে হিসাব নাই, কত বিয়া দিয়েছি। নারায়ণগঞ্জের মধ্যে হিসাব নাই। আপনি যান নারায়ণগঞ্জে যান,
তারপরে আপনার গাউসিয়া যান, যেখানে যাবেন ইনশাল্লাহ, ধানমন্ডিতে যান, গুলশান বনানীতে যান, যেখানে যাবেন সেখানে আমার বিয়া পর্ব রয়েছে। এবং আমাদের সোনারগাঁও যান, সোনারগাঁও যান 2,500 যান, 2,500 সোনারগাঁও, হাজার হাজার বিয়ে দিয়েছি আমি। গাজীপুরে হাজার হাজার বিয়ে দিয়েছি, মোহাম্মদপুরে হাজার হাজার বিয়ে দিয়েছি, মিরপুরে হাজার হাজার বিয়ে দিয়েছি। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমার হাতে বিয়ে হয় নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, ঠিকানা নেবেন এবং সদস্য হয়ে যাবেন তাড়াতাড়ি। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না, অবশ্যই আমরা কাজ করে দিব। কাজ করার জন্য আমরা সবসময় বসে থাকি, কখন কাজটা শেষ করবো এটি আমাদের সবসময় আমাদের নজর থাকে। এই নজরটা আর কোথাও পাবেন না। আমাদের মতন মন মানসিকতা মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পয়দা হয় নাই, হবেও না, ভবিষ্যতে হবে না। ভবিষ্যতে এই বন্ধনই থাকবে। এখনো বর্তমানে বন্ধন আছে এবং পূর্বেও বন্ধনই ছিল, এখনো বন্ধন আছে। এই বন্ধন পরিচয়টা আপনি সবসময় ভাবেন, যেমন আমরা বন্ধন মিডিয়া সেইভাবে আমরা বন্ধন মিলিয়ে দিচ্ছি দুইটা পক্ষকে, ছেলে পক্ষ মেয়ের পক্ষকে সুন্দরভাবে আমরা মিলিয়ে কাজ করি ইনশাল্লাহ। কোনো বেদাল নেই, কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আপনার ওই যে কাবিনের টাকা নিয়ে মেয়েরা চলে যাবে এরকম চিটার মাত্রার মেয়ে আমাদের এখানে কখনো আসে নাই, আসবেও না ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন সবাই। উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কসের বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। তারপরে মেয়েরা ফারজানা রশিদ, ফারজানা রশিদ মেয়েটার নাম। মেয়েটার জন্ম তারিখ হলো 2008 সালে, 2004 সালে, উচ্চতা 502, বিএসসি ইঞ্জিনিয়ারিং রানিং বর্তমানে আছেন মেয়েটা। মেয়েটা বাদলদি তোরাগে তার বাড়ি, বাদলদি তোরাগে অর্থাৎ 10 নম্বর সেক্টরের পাশেই তার বাড়ি। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে, ধর্মপ্রাণ। সে একজন খাঁটি মুসলমান। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং হিজাব পরে চলেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মেহরুন্নেসা আখি, জন্ম তারিখ 2001 সালে, উচ্চতা 5 ফুট 3, বিবিএ পাস করেছেন। ফ্ল্যাট হলো কারাচাঁদপুর নদ্দা, গ্রামের বাড়ি বগুড়া। কারাচাঁদপুর নদ্দা, বগুড়া, দিনাজপুর এমন কোন জায়গা নেই যে বাংলাদেশে যে আমার হাতে 200, 500, 1000, 2000, 5000 করে বিয়ে দেয় নাই। এই যে কারাচাঁদপুর নদ্দা বসন্তরার পাশে, যখন বসন্তরা হয়নি তখনই কারাচাঁদপুর নদ্দাতে আমি হাজার হাজার বিয়ে দিয়েছি। আর এখন তো বসন্তরার ভিতরে প্রত্যেক গলিতে আনাচে কানাচে বসন্তরার ভিতরে একমাত্র বন্ধন মিডিয়ার মাধ্যমে বিয়ে সাথে হচ্ছে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। মেহরুন্নেসা আকিমে, যে মেয়েটা 2001 সালে জন্ম, অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে, ভদ্র মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। এই তার মতন বয়স একটা মেয়ে দেখাচ্ছি, এটা আনমেরিড মেয়ে, বিনথিয়া মুশফিকি মেয়েটার নাম। জন্ম তারিখ হল 2001 সালে, উচ্চতা 5 ফুট 3, ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা। কানাডা সিটিজেন মেয়েটা। এই যে যদি কোনো ভাই কানাডা যেতে চান, বাসা হইল তোরা 4 নম্বর সেক্টরে, গ্রামের বাড়ি কুমিল্লা। যদি কোনো ব্যক্তি কানাডা যেতে চান বন্ধন মিডিয়ার মাধ্যমে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। মেয়েটা আনমেরিড একটা মেয়ে। যদি কোনো আনমেরিড ছেলে থাকেন যে আমি কানাডা যাব, এই মেয়েটাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ শুধু ভর্তির টাকাটা আমাকে দিবেন 15,500। আমি ওই অন্যান্য মিডিয়ার মতো 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা নিয়ে যে বিদেশে একটা মেয়ে পাইছি তার ছেলের থেকে আমি 5 লাখ নিবো, 10 লাখ নিবো। জি না, আমি মাওলা ভাই কখনো কারোর থেকে জুলুম করি না, অন্যায় করি না। টাকার লোভ আমাকে দেখায় না, আমি টাকার লোভ করিও না। শুধু ভর্তির টাকাটা দিবেন 5,000, 15,000, 500 টাকা শুধু দিবেন। আপনি আমেরিকা যাবেন, কানাডা যাবেন, কোটি কোটি টাকার মালিক হন, আমার কোনো আসে যায় না। আপনি ভালো থাকেন, এটি আমার চাওয়া পাওয়া থাকবে। আল্লাহর কাছে দোয়া থাকবে আপনাদের জন্য যে আপনি ভালো আছেন, আমার মাধ্যমে গেছেন, এটি আমার চাওয়া পাওয়া। টাকা পয়সা ব্যবসা আমি কখনো করি নাই। লোভ লালস আমার থাকলে যদি আমার 8, 10টা, 20টা বাড়ি থাকতো ঢাকা শহরে, পাখির মতন হাজার হাজার কোটি টাকা ব্যাংক বেলে থাকতো, কিন্তু আমি এগুলো কখনো লোভ লালসা করি না। আমি লোককে ঘৃণা করি, টাকাকে ঘৃণা করি। আমি চাই মানুষের ভালোবাসা, মানুষের মন, মানুষকে খুশি করানো, মানুষকে খাওয়াই আপ্যায়ন করিয়া তাদেরকে মন জয় করা, এটি আমার চাওয়া পাওয়া। ছোট সময় থেকে আমার এই অভ্যাস ছিল। আমার দাদার আমলে মানুষকে বাংলা করে স্বামীতে কোনো লোক না খেয়ে যেতে পারতো না, দুপুরটা মিলে সবাইকে খাওয়াই দিতেন। এমনকি 1 মণ 1.5 মণ চালে ভাত প্রতিনিয়ত পাক হইতো। কাজে লোক ছিল প্রায় 200-300 লোক। এইভাবে তখনকার সময় ইনশাল্লাহ আমাদের এই ফ্যামিলিতে ছিল, মুন্সিবাড়িতে। এখনো আমি সেই আমার দাদার ইয়াটা আমি রেখেছি, মানুষকে খাওয়ানো, আপ্যায়ন করানো, এটা আমার পেশা, এটা আমার খুশিতে আমি খাওয়াই মানুষকে। আমি চাই যে আমি তো খাওয়াই না, এটা মাত্র খাওয়াই আল্লাহ। আল্লাহর মাধ্যমে খাওয়া দাওয়া হয়, সব কিছু হয়। আমার বলতে কিছুই নেই, আমার বলতে শুধু আমি আছি, আর যাবতীয় সব আল্লাহর মাধ্যমে হয়। বাড়ি গাড়ি কিছুই নাই, কিছুই থাকতে হয় না। বাড়ি গাড়ি আপনি যতই বাড়ি গাড়ি 50টা, 100টা, 200টা বাড়ি করেন, কিচ্ছু লাভ হবে না। শূন্যতে যেতে হবে। যখন আল্লাহ ডাক দিবে, আপনি মৃত্যু যখন তার সময় হয়ে যাবে, শুধু শূন্যতে যাবেন। আপনার এক লোকের এক আংটি ছিল হাতের মধ্যে, রূপার আংটি ছিল,
তার যখন মারা যাওয়ার পরে সমস্ত শরীর ফুলে গেছে, ফুলে যাওয়ার পরে তারপরে হুজুরকে বলছিল, হুজুর আংটিটা তো খুলতে পারি না, আংটি তো ভিতরে চলে গেছে মাংসের ভিতরে, আঙ্গুলটা কেটে ভালো। তাহলে আঙ্গুলটা কেটে যে ব্যক্তির আংটিটা পর্যন্ত খুলতে বাধ্য হয়েছে, আঙ্গুলটা কেটে মৃত্যু ব্যক্তিকে আঙ্গুলটা কেটে আংটিটা ফেলে রাখলো, কারণ তার সাথে কিছুই যাবে না। এটা কোরআনে লেখা আছে, যখন তার মৃত্যু হবে তার কন্ডা পর্যন্ত খুলে রাখতে হবে, তার সাথে শুধু তার দেওয়াটা ছাড়া একটা সুতা পরিমাণে কোনো কিছু যাবে না। তাহলে আমরা কেন বাড়ি গাড়ি চিন্তা করি, মানুষকে মারার চিন্তা করি, মানুষকে মেরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছি। যমুনার মালিক উনি মারা গেছেন, ওনাকে যদি জমি না দিছে, ওনাকে খবর দিয়ে নিয়ে আস্তে করে গুলি করে মেরে বস্তা বেঁধে নিয়ে নদীতে ফেলাই দিতেন। এই তার অনেক রেকর্ড রয়েছে, অনেক ঘটনা রয়েছে তার। কাজে এখন তিনি কোথায় আছে দেখেন। আজকে ছেলেমেয়েরা লুটতরাজ করে খাচ্ছে, ওনার সম্পদগুলা খাচ্ছে। উনি জব দিতে হবে, কিন্তু উনি ছেলেমেয়েরা জব দিবে না। ছেলেমেয়েরা বলবে আমরা জানি না এইসব। কাজেই এইগুলা চিন্তা ভাবনা যার ভিতরে থাকে সে ধ্বংস হয়ে যাবেন। দুনিয়াতে ধ্বংস, আখেরাতে ধ্বংস। আখেরাতে আপনি শুধু আগুনের তাপের মধ্যে থাকবেন, যে আগুনের তাপ মনে করেন যে যেটা বলা শেষ করা যাবে না, মাটি পর্যন্ত করে যায় আগুনের তাপটা, এরকম কড়া আগুন। এইখানে সে সারা জীবন থাকতে হবে। এতে কোনো সন্দেহের কারণে তাকে যে কোনো ভালো কোনো কাজ করে যেতে পারে নাই। কাজে এইরকম যারা মৃত্যু হয়েছে তাদের মতন অভিযান কিছুই নাই, খালি হাতে যেতে হয়েছে। আর আমরা তো শূন্য অবস্থায় আছি, আমরা তো টাকা পয়সা কিছুই নাই। কাজে মৃত্যুটা যখন হবে তখন শুধু আমলটার সাথে যাবে। আমলের চিন্তা করবেন সবাই, আমল ছাড়া আর কিছুই যাবে না আপনার সাথে। আমলটাই মেইন জিনিস আপনার। যেহেতু আপনার এই যে আংটিটা পর্যন্ত আঙ্গুলটা কেটে যেহেতু আংটিটা খুলতে বাধ্য হয়েছে, কারণ আংটিটা খোলার কোনো ব্যবস্থা নাই, মাংস কাটলেও আসতেছে না, তারপর আঙ্গুলটা কেটে আংটিটা ফালতে হয়েছে। কাজে আপনারা এই জিনিসগুলোই চিন্তা করবেন। দুনিয়ার থেকে আমরা আসছি খালি হাত শূন্য হাতে, যাবো শূন্য হাতে, বাড়ি গাড়ি আমার কিছুই নাই, সবকিছু পরে থাকবে, শুধু আমার দেহরে যাবে। দেহরে আসছে দুনিয়াতে, আবার দেহরে যাবে। আল্লাহ কিন্তু আমাদেরকে পরীক্ষা করতেছেন, দেখতেছেন কে কি করতেছে। আমলটা যদি আমরা না নিয়ে যেতে পারি, এই জিন্দগির কোনো দাম নাই, এই জীবনের কোনো দাম নাই। সৎ পথে থাকবেন, সৎভাবে থাকার চেষ্টা করবেন, মিথ্যার কোনো আশ্রয় নেবেন না, পরের ধন সম্পদ নষ্ট করার চেষ্টা করবেন না। এক সুতা জমি যদি আপনি জানা সত্যি বাইয়ের হোক বা যার হোক, যদি আপনি গোপন করতে চান, এইটা জব কিন্তু আল্লাহর কাছে আপনি দিবেন না, এটা ওই ভাইয়ের কাছে দিতে হবে। দুনিয়ার থেকে দেওয়ার পরে একমাত্র ভাই মাফ করার অধিকার আর কারো নাই। কাজে এইগুলা করবেন না, সুন্দরভাবে চলবেন। দুনিয়াতে কিছুই নাই, আবার বলতে কিছুই নাই, এই জিনিসটা মাথায় রেখে সবাই চলবেন। এই বলে আমি আর কিছু বলতেছি না। এই যে মেয়েটা দেখেন, এত সুন্দর কানাডা মেয়েটা, যদি কোনো কানাডা বাইরে যেতে চান আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ যে ডিস্ট্রিক্টের হন অসুবিধা নাই। মেয়ের কোনো চাহিদা নেই আমার কুমিল্লার ছেলে হইতে হবে, ঢাকার ছেলে হইতে হবে। ছেলেরা খালি যোগ্য ব্যক্তি চাচ্ছে, লেখাপড়া ভালো এরকমের চাচ্ছে, কারণ ওইখানে কানাডা গেলে কিন্তু চাকরি করতে হবে এবং ওইখানে কোর্স করতে হবে। 2-3 কোর্স করার পরে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষিত ছেলে লাগবে। এখানে 8+, 9+, 7-5% আপনারা এই আশা করে লাভ নাই। আপনারা যেতে পারবেন না ইউরোপ কান্ট্রিতে, একমাত্র যাইতে পারবে যারা শিক্ষিত ছেলে, মিনিমাম IE পাস করছেন বা BE পাস করছেন, তাদের জন্য বিদেশ, আর সবার জন্য বিদেশ নয়। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে আসুন। একটা সৎ ব্যক্তি, সৎ একটা প্রতিষ্ঠানে আসুন, আমরা সুন্দরভাবে কাজ করে দেই আপনাদের। আমার জন্য আপনারা শুধু দোয়া করবেন, আমি আর কিছু চাই না। বিয়ার পরে যে যা পারেন খুশিয়া দিবেন, আমার কোনো চাহিদা নাই, আমার কোনো লিপ্সা নাই, আমার কোনো অহংকার জামাক নাই। অহংকার জামাক যার ভিতরে আছে সে কোনো তার রাবণের যেমন হাজার হাজার কোটি টাকার সম্পদ ধূলিসাৎ হয়ে গেছে, আগুনের সাথে মিশে গেছে। কাজেই অহংকার, হিংসা, নিন্দা যার ভিতরে থাকবে সে কখনো উঠতে পারবে না, সে কখনো ব্যস্ত থাকতে পারবে না, আল্লাহ তাকে মাফ করবে না, কখনো না। সব জিনিসের মাফ আছে, যারা অহংকার, হিংসা, নিন্দা আছে তাদেরকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না। এটা আল্লাহর দুশ্মন এরা। কাজে আমরা সেইভাবে চলবো ইনশাল্লাহ, সুন্দরভাবে চলে ইনশাল্লাহ। দেশে যে কদিনে দুনিয়াতে আল্লাহ রাখেন সেইভাবে আমরা চলার চেষ্টা করব, সুন্দরভাবে চলার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব। এবং আমাদের যে মা বাবা আছে তাদেরকে সবাই যত্ন করবেন, সেবা করবেন। আল্লাহর পরে মা বাবা, তাদেরকে কখনো কষ্ট দিবেন না। মা খারাপ হইতে পারে, বাবা খারাপ হইতে পারে, আপনি খারাপ হবেন না। আপনি যেহেতু
তার যেহেতু তার থেকে আপনি জন্ম হয়েছেন, সেই আপনার তার উসিলে আপনি দুনিয়ার মুখ দেখতে পাচ্ছেন। মা বাবার উসিলেই আপনি সবকিছু দুনিয়াতে খাওয়া দাওয়া টাকা পয়সা সবকিছু দেখতে পাচ্ছেন। কাজে আপনার মা বাবা হলো মেইন। আল্লাহর পরে মা বাবা, তাদেরকে আপনারা যত যত্ন করতে পারেন, সেবা করতে পারেন, এইটা একটা বিশাল আমল নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা কারো মানে কষ্ট দিবেন না। হিংসা অহংকার সবকিছু আমরা ত্যাগ দিয়ে আমরা ভালো হওয়ার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব, যে কদিন দুনিয়াতে থাকি আমলটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।